হ্যালো বন্ধুরা, আজকে আমি ওলকপির ডালনা করে দেখাবো। তো এইটা হচ্ছে ওলকপি। ওলকপিটা দেখুন ঠিক এইরকম দেখতে হয়, ছোট বড় সাইজের হয়। তো আমি একটা বড় সাইজের একটাই নিয়েছি। তো প্রথমে এইগুলোকে কেটে খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে নেব। তো দেখিয়ে দিলাম। সাথে লাগছে হচ্ছে আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। দিয়ে রান্না করবো হচ্ছে নিরামিষভাবে। তো এখানে আমি 2 চামচ আদা বাটা রেখে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি বড় চামচের 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা দেবেন। এখানে আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো নিয়েছি। নুনটা হচ্ছে আন্দাজ মতন, যতটা নুন লাগবে তরকারিতে সেই হিসাবে। আর বড় চামচের 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে গোটা গরম মশলা, দারচিনি, লং আর ছোটো এলাচ, ঘি লাগবে আর একটু মিষ্টি। আর রান্নাটা করব হচ্ছে সর্ষের তেল দিয়ে। তো প্রথমে চলুন আমি এটাকে ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নিই। এই দেখুন ডুমো ডুমো করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি এটা একটা সিটি মেরে নেব। প্রেশার কুকারে জল দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখানে একটু জল দিয়ে দেবো অল্প করে, বেশি দিলে কিন্তু জল উঠে আসবে। দিয়ে এবার আমি একটা সিটি মেরে নেব ঢাকনা দিয়ে। দেখুন একটা সিটি মেরে জলটা ছেঁকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার আমি এইদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়েও গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন সর্ষের তেলটা দিতে হবে। তার কারণ হচ্ছে যতটা আলু দেবেন সেই হিসাবেই তেলটা দিতে হবে, কারণ আলুটা ভাজতে হবে। তার সাথে সাথে মশলাটাও কষিয়ে নেব। তেলটা তাতুক, তারপরেই আমি দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যাতে ভালো গন্ধ আসবে। একটু ফেটে ফেটে উঠছে। এবার আমি এর মধ্যে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো। আলু একটু ভাজা ভাজা করে নেব, একটু লালচে লালচে ভাবে যাতে ভাজাটা হয়ে যায়। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই আদা বাটাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একসাথে দিয়ে সব কিছু কষাবো। টমেটোটাও দিয়ে দিলাম, বড় ছিল বলে। এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতো, আর হচ্ছে জিরের গুঁড়ো, সব 1 চামচ। ঝালটা কিন্তু আপনারা নিজেদের হিসাবেই দিতে দেবেন, যে যতটা ঝাল খাবেন। আমি এখানে 1 চামচ মতনই ঝালটা কিন্তু দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। দেখুন তেল ছেড়েও এসছে, টমেটোগুলোও গলে গেছে। তার মানে কিন্তু মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার করব কি, আমি যেই ওলকপিটা ভাপিয়ে রেখেছিলাম একটা সিটি মেরে, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট মতন কষিয়ে নেব। একটু গ্যাসটা জোরে করে, খুব করে নাড়তে হবে, না হলে কিন্তু ঘুরে যাবে। 2 মিনিট মতন আমি এটাকে কষাবো। দেখুন ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, একদম মশলাগুলো কিন্তু গায়ে গায়ে লেগে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে দেখুন একটা বাটিতে কিন্তু আমি জল গরম করে নিয়েছি। এই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি তরকারির মধ্যে একটু গরম জল দিতে বলবো, কারণ তরকারিটা কিন্তু খেতে কিন্তু অন্যরকম স্বাদ হয়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটি একটু মাখা মাখা টাইপের হবে। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখুন একদম কিন্তু মাখা মাখা টাইপের হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ মতন একটু মিষ্টিটা দিয়ে দেবো। এই যে 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দেবো 1 চামচ মতন। দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। এই যে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো। নেড়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন তাহলে একদম কিন্তু আমি ওলকপির ডালনা কিন্তু একদম রেডি, নিরামিষ।
যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, কেমন হয়েছে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই।